স্যার, হ্যাঁ বলো গো। জানো গো, ওই ইন্দ্রসভা থেকে নৃত্য করে এলাম। নৃত্য করবার পর শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক বলেছি গো। তাই আমি মনে মনে স্থির করেছি তোমাকে নিয়ে হ্যাঁ জীর্ণ কুটির প্রাঙ্গণে ক্ষণকাল বিশ্রামে যাব। বেশ গো, তুমি বিশ্রাম করবে আর আমি তোমার পদসেবা করব। তাই এসো স্যার। চলো প্রভু। প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে, ও গো অন্তর্যামী। ও গো প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী তোমার চরণের উদাসী হইয়া থাকি জনমে জনমে আমি। ওগো জীবন মরণে থাকিব দুজনে, ও গো অন্তর্যামী। ওগো প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী। ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী। বলি উষা, ও উষা, অনিধ, অনিধ। কে কে যেন হঠাৎ করে কুটির প্রাঙ্গণের বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। কে হতে পারে? সবেমাত্র তুমি বিশ্রামে গেলাম, এই অসময় কুটির প্রাঙ্গণের হইতে বাইরে হইতে যেন অনিরুদ্ধ বলে ডাক দেয়। আমি শুনেছি অতিথি যদি গৃহ থেকে বৈমুখ হয়ে যায়, গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন, এই অসময় আবার কে হতে পারে? যাই যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। আশীর্বাদ করে অনিধ। জানিতে কি পারি এই অসময় মোদের কুটির প্রাঙ্গণে আপনার আগমন কিসের কারণে? সত্যই অনিধ, আমি না বললে বুঝবে কি করে কিবা কারণে এসেছি তোমাদের এই কুটির প্রাঙ্গণে। কেন এসেছেন মণিবর? অনিধ, বিলম্ব না করে নিত্যদিনের মনে আজও উষাকে সঙ্গে করে যেতে হবে আমার সঙ্গে ইন্দ্রসভা। মণিবর, সত্যই এ কি বলছেন আপনি? সবে মাত্র ওই ইন্দ্রসভায় নৃত্য সেরে ক্লান্ত হয়েছে শরীর বলে উষাকে নিয়ে এসেছে বিশ্রাম করব বলে,
পুনর্বার যেতে হবে, তবে কেন? অনির্ধ, আজ ইন্দ্র সভা মাঝে পদ্মাবতীর আগমন হয়েছে, তাই তোমাদের নৃত্যগীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন। কিন্তু আপনি তো জানেন, একবার নৃত্য করবার পর ক্লান্ত শরীর নিয়ে দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। অনির্ধ, তোমাদের হয়ে বারবার বুঝেছিলাম আমি দেবরাজকে। দেবরাজ আমায় বলে, শোনো মহামুনি নারদ, তাদেরকে যে আসতে হবে ইন্দ্র সভা মাঝে, তাই বিলম্ব না করে চলো আমার সঙ্গে ইন্দ্র সভা মাঝে। পারবো না মণিবর, এই ক্লান্ত শরীর নিয়ে দ্বিতীয়বার নৃত্য করবার জন্য যেতে ওই ইন্দ্র সভাতে আমরা পারবো না। অনির্ধ, দেবরাজ আমায় বলেছে, শোনো মহামুনি নারদ, স্বইচ্ছাই তারা নাচতে যায় ইন্দ্র সভা মাঝে, জানাই বিধি আমার বারতা, আমি দেবরাজ ইন্দ্র করবো তাদের চরম অভিশাপ। এ কি বলছেন মণিবর? সত্যি, স্বইচ্ছায় যদি না যাই ইন্দ্র সবাই নৃত্য করতে, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দেবে বলেছে। সত্যি, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়, কেননা এর আগে আমরা এক এক করে দুইবার অভিশাপ পেয়েছি। অনির্ধ, এই যে আমার অজানা নয়, আমার এই কারণে, হ্যাঁ আমার এই কারণে আমার বিনার তার ছিঁড়ে গিয়েছিল বলে পেয়েছিলে তোমরা অভিশাপ। কখনো করব, কখনো বা বরাহ, এই তৃতীয়বার অভিশাপ থেকে যদি মুক্তি পেতে চাও, তাই বিলম্ব না করে মুছে ফেলে তোমার নয়নের নীর, চলো উষাকে সঙ্গে করে ইন্দ্র সভা মাঝে। যাবো মণিবর, যাবো। দেবরাজ ইন্দ্র যখন অভিশাপ দেবে বলেছে, সেই কথা শুনে কি করে আমরা কুটির প্রাঙ্গণে থাকবো? তাই আপনাকে বলি, এই স্থানে আপনি আর বিলম্ব করবেন না, ছুটে যান দেবরাজের কাছে, গিয়ে আমাদের বার্তা জানাবেন। উষাকে যেমনিভাবে আমি প্রত্যহ নিয়ে যাই নর্তকীর বেশে সাজিয়ে, আমাদের শত কষ্ট হোক না কেন, উষার নিদ্রা ভাঙিয়ে উষাকে নিয়ে যাব আমি ওই ইন্দ্র সভাতে। সত্যি বলে চলে, তোমরা দেবতার দাস, দেবতাদের দাসত্ব করেই তোমাদেরই কর্তব্য, তাই দুঃখ না করে যাও, উষাকে সঙ্গে করে নিয়ে চলো আমার সঙ্গে। তবে হ্যাঁ, উষাকে জাগাতে গিয়ে ভুলে যেও না দেবরাজ ইন্দ্রের অভিশাপের কথা। মণিবর, এ কি করলাম আমি? না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। উষার কাঁচা নিদ্রায় আমি যদি তাকে জাগিয়ে তুলি, না 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 না, আমাকে যে জাগাতেই হবে। আমি যে মণিবরকে কথা দিয়ে ফেলেছি। যাই যাই, এই মুহূর্তে উষাকে আমি জাগিয়ে তুলি। উষা, বলি বলি ও উষা। কে? না! সে কি গো? এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। আজকে কি ঘুমিয়ে না করে তোমার কাছে কোনো অপরাধ করেছি? উষা, যে এভাবে তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দিলে গো। অপরাধ? অপরাধ তুমি করোনি, অপরাধ যে আমি করে ফেলেছি গো। সে কি বলছো? কি অপরাধ করেছি জানো? কি করেছো গো? মণিবর এসেছিল, তাই মণিবরকে আমি কথা দিয়ে ফেলেছি। মণিবর বলে গেছে এই মুহূর্তে নাকি তোমাকে নিয়ে নৃত্য করবার জন্য যেতে হবে আমাকে ওই ইন্দ্র সভা। ওগো, কিছু সময় পূর্বে সবাই তো নৃত্য গীত করে এসেছে। আমাদের যে শরীর পুরো ক্লান্ত, তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে নৃত্য গীত করে ওই 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি বলেছিলাম উষা, আমাদের শরীর বড় ক্লান্ত, কিন্তু দেবরাজ ইন্দ্র প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছে প্রভু? যদি স্বইচ্ছাই না যাই ওই ইন্দ্র সবাই নৃত্য করতে, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, সে দেবরাজ কি করে আজ আমাদেরকে অভিশাপ করতে চায়? তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, শুধুমাত্র আমাদের কারণে দেবরাজের উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাক, এ আমরা চাই না গো। আমাদের শত কষ্ট হোক না কেন, চলো
কথা যখন দিয়ে ফেলেছি, একটিবারের জন্য আমরা ইন্দ্র সবাই যাই। জানো প্রভু, কেন এই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে যেতে চাইছি না? কেন উষা? যখন আমি বিশ্রাম করেছিলাম, বিশ্রাম করতে গিয়েছিলাম, অমঙ্গলের স্বপ্ন দেখেছি। স্বপ্ন? ও গৌ, বলো না, এমন কি স্বপ্ন দেখবার পর তুমি নারাজ হচ্ছ ওই ইন্দ্র সভাতে যেতে? ও বলি ও গো প্রাণনা, উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে। না, এ হতে পারে না উষা, এ হতে পারে না। ও নাথ গো বামে চক্ষু নিত্য করে গো প্রাণে লাগে মন। এ কি বলছো তুমি? তুমি আমায় নিয়ে যেও না। ওই যে শুকনো ডানে কাকা বসে উষা, ও প্রাণনা ডাকে কাকা রবে। এ কি বলছো? এই যে আমি অমঙ্গলের স্বপ্ন দেখেছি। এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর কি করে ছুটে যায় ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে। আমি জানি উষা, তুমি স্বপ্ন দেখে ভয় পাচ্ছ, কিন্তু জানো একটি কথা মনে রেখো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিন এই কঠিন বাস্তবে পরিণত হয় না গো। কি বলছো প্রভু? তাই তোমার স্বপ্নের কথা দূরে রেখে আমি যখন কথা দিয়ে ফেলেছি, চলো না একটিবারের জন্য আমরা ওই ইন্দ্র সবাই যাই। ও নাথ গো হাঁপিতে কেউ ছোট লাগে গো মাথায় থেকে উষা! আরে বামেতে সর চলে ও প্রাণনা দক্ষিণে শ্রীগা। কি বলছো তুমি? এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর যদি ছুটে যাই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে, সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, কি নিয়ে বেঁচে থাকবো এই স্বর্গসভার মাঝে? বলতে পারবো আমি যে তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমি জানি উষা, আমাকে নিয়ে তোমার খুব ভয় হয়, তাই না? সত্যি করে তুমি ঠিকই বলেছ, যেমনি ভাবে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও যে তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না গো। কিন্তু জানো স্যার, স্বপ্ন দেখে হয়তো তুমি একটি কথা ভুলে গেছো। কি এমন কথা? আমরা কিরূপে জন্ম নিয়েছি, জানো না? আমাদের এমন কি কর্ম, এমন কি পরিচয়। আমি সত্যি গো আজকে দিনে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন দেখবার পর সবকিছু কেমন জানি আমি বিস্মরণ হয়ে গেছি। কিন্তু জানো স্যার, আমি যদি তোমাকে স্মরণ করে দিই সেই স্মৃতিগুলো, বেশ বলে দাও না, এমন কি পরিচয় রয়েছে আমার? আমাদের গোপন পরিচয় রয়েছে গো। ও বলি ও গো,
চলো পিয়ে ইন্দ্র সভাতে। চলো প্রতিবারে যাই। ওহ প্রিয় গো, ওই আবারি বামি রাজারি কন্যা তুমি। ওহ প্রিয় গো, নামে উষাবতী। জানো শ্যা, স্বয়ং বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। এই হচ্ছে তোমার পরিচয়। কিন্তু তোমার পরিচয় তো আমায় বললে না গো। তুমি ঠিকই বলেছ, আমারও যে গোপন পরিচয় রয়েছে। তাহলে বলো না। আমি কি রূপে জন্ম নিয়েছি জানো? ওহ প্রিয় গো, কামি দেবের পুত্র আমি। ওহ প্রিয় গো, শ্রীকৃষ্ণের নাতি। জানো শ্যা, বলো। ওই বামরাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আমার দাদু। এ হচ্ছে আমাদের জন্ম পরিচয়। আর আমাদের কর্ম কি জানো? কি গো? আমাদের কর্ম হচ্ছে এক এক করে সকল দেবতার মাঝে নৃত্য করে তাদের মনকে যদি আমরা জয় করতে পারি, তবে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। সত্যি বলেছো। অজান্ত তুমি দেবর্ষি নারদকে কথা দিয়েছো আমাদের নারীদের ধর্ম স্বাধীন আদেশকে পালন করো। আচ্ছা তুমি আদেশ করছো, তোমার আদেশ অমান্য করে থাকতে পারি না। ছুটে যাব তোমার সঙ্গে ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে। তাই মুছে ফেলো চোখের জল, এই মুহূর্তে হংসরতে চেপে চলো। এই মুহূর্তে যাই আমরা ওই ইন্দ্র সভাতে। অগ্নিপদ্মাবতী, দাদা, দেবঋষি নারদকে প্রেরণ করেছি। কিছুক্ষণের মধ্যেই উষা অনিরুদ্ধ আমার ঈশ্বরকে পুরীতে এসে যাবে। দাদা, উৎসাহ অনিরুদ্ধর কথা বাড়ি আর কথা ছল ছলিবে বলো। কি বলছো তুমি পদ্মা? এখনো পর্যন্ত দেবসর মাঝারি উৎসাহ অনিরুদ্ধ দর্শন পেলাম না দাদা। তোমার সামনে দাঁড়িয়ে দেবরাজ ইন্দ্রদেব একবার যখন আজ্ঞা করেছে, অবশ্যই আজ্ঞা পালন করবে দেবঋষি নারদ। বেশ দাদা। আসন গ্রহণ করো ভগ্নী। ওই ওই তো শোনা যাচ্ছে নুপুরের ধ্বনি। বোধহয় বোধহয় উষা অনিরুদ্ধ আমার এই স্বর্গ পুরীতে চলে আসছে। ওই তো শোনা যাচ্ছে তাদের নুপুর। জয় হোক ইন্দ্র সভার, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। এসো 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 এসো। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। কল্যাণ হোক, কল্যাণ হোক উষা অনিরুদ্ধ, কল্যাণ হোক তোমাদের। মণিবরের কাছে সবই কিছু শুনেছি। নতুন অতিথি এসেছেন বলে ইন্দ্র সভাতে পুনর্বার আমন্ত্রণ করেছেন আমাদেরকে। তাই তো আমরাও ভেবেছি আমাদের শত কষ্ট হোক না কেন, আমাদের প্রাণের বিনিময়েও আপনার ওই উঁচু মস্তকটুকু আমরা উঁচুই রাখবো, নিচু হতে দেব না। অনিরুদ্ধ, তোমাদের নিয়েই তোমার গর্ব। তোমরাই আমার এই স্বর্গপুরীটাকে আনন্দে মুখরিত করে তোলো। তো শোনো, তোমরা যেভাবে প্রতিদিন নৃত্যগীতে পরিবেশন করে থাকো, আজকের এই নৃত্যগীতি সম্পূর্ণ ভিন্ন রকমের। সাবধান, ব্যতিক্রম করেও যাতে তোমাদের নৃত্যের তাল কেটে না যায়। যথাজ্ঞা দেবরাজ, তাই হবে। দেবরাজ
আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, উষা, নৃত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। আশীর্বাদ করি উষা। আজকের নৃত্যে প্রত্যেকে দেবে দেবীকে তোমরা আনন্দে মুখরিত করতে পারবে। না উষা, মাতান সুরে বাদ্য বাজাবো আমি, মধুর সুরে নৃত্য করবে তুমি। এক এক করে সকল দেবতার মনকে যেন আমরা হরণ করতে পারি। চমৎকার। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। ও গুরু মুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। আজ সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাজে। আজ সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাজে। আজ নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, নিঠুর বামির প্রাণ কাঁদে হায়, তাই মরি লাজে গো, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। চমৎকার চমৎকার সঙ্গীত। নাচো গাও আনন্দে মুখরিত করে তোলো। সারে গামা পাধানি সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাধানি সা নি ধা পা মা গা রে সা, সা 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 নি 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 ধা ধা পা পা মা গা, সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। উষা অনিরুদ্ধ, তোমরা এ কি করলে? বারবার সাবধান করে দেবার পরেও তোমরা নৃত্যের তাল কেটেছ। তোমাদের অহংকার হয়েছে। আমাকে অপমান করবার কারণে তোমাদের ভয়ঙ্কর অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। যাও, এই মুহূর্তে 10 বৎসরের জন্য মর্ত যন্ত্রণা ভোগ করবার অভিশাপ। না দেবরাজ না, এ কি করলেন আপনি? অবশেষে আমাদেরকে অভিশাপ দিলেন। ওগো উষা, শুনেছ? দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করেছে। আমাদেরকে নাকি 12টি বৎসরের জন্য চলে যেতে হবে ওই মর্তের বুকে, জন্ম নিতে হবে ওই মানবের ঘরে। ওগো মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর। তাই চলো না, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, সেই দেবরাজের 2 চরণ ধরে যদি আমরা ক্ষমা চাই, আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। খবরদার, খবরদার তোমরা আমাকে স্পর্শ করতে না। দেবরাজ, একটিবারের জন্য এই অভিশাপ ফিরিয়ে নিন না। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন দেবরাজ। না, কোনো ক্ষমা নেই। যাও, এই মুহূর্তে আমার সত্য সভা হতে বেরিয়ে যাও। যাও, চলে যাও।
বলি ওগো দেবরা, ও মোদের বিনা দোষে দিলে অভিশাপ। দেবরা ওগো, ক্ষমা করো দেবরা। বেরিয়ে যাও সত্য সহতে। ও দেবরা, ক্ষমা করো। ওগো হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরা ক্ষমা করবেন মোদের। ও দেবরা, ক্ষমা করুন, একেবারে ক্ষমা করুন দেবরা। ওই মর্তদামের জ্বালা আমরা সইতে পারবো না। যাও অর্থধারে চলে যাও। ও দেবরা, ওগো মর্তধামে জ্বালা দেবরা, ও দেবরা সইবকে বলে, ওগো ফিরিয়ে নিন না দেবরা, আমি কোনো অন্যায় করিনি গো। কোনো ক্ষমা তোমাদের নেই। ওগো, আর কেঁদো না উষা, আর কেঁদো না। এই ইন্দ্র সবাই দেবরাজ ইন্দ্র যেন পাষাণ হয়ে গেছে। যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছিলাম, হৃদয়খানা যেন পাষাণে নির্মিত করা রয়েছে। আর কোনো কেঁদে লাভ নেই গো। চলো, অভিশাপ যখন পেয়েছি, আমাদের দুই নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। দাঁড়াও অনিরুদ্ধ, যেও না, তোমরা যেও না কোথাও। অত্যপতি তুমি, দাদা, তুমি তাদের বাধা দিলে কেন? ওগো দাদা, আজ উষা অনিরুদ্ধ সামান্য ভুল করেছে বলে দ্বাদশটি বর্ষের জন্য করিয়েছে চরম অভিশাপ। তাই তো তাদের স্বর্গসভা পরিত্যাগ করে ওই দ্বাদশটি বছর ধরে মর্তধামে গিয়ে বাস করতে হইবে তাদের। কিন্তু দাদা, সেই মর্তধামে যাওয়ার পূর্বে আমি একটি কথা বলতে চাই দাদা। কি বলতে চাও তুমি? দাদা, উষা অনিরুদ্ধ দ্বাদশটি বছর ধরে মর্তধামে গিয়ে কোথায় দাঁড়াবে? এই কারণে দ্বাদশটি বছর জন্য উষা অনিরুদ্ধকে আমি ভিক্ষে সয়ন নিতে চাই। তুমি তাদেরকে নিয়ে কি করবে? দাদা, মর্তধামে চাঁদ সদাগরের সঙ্গে রয়েছে মম বাদ বিশ্বম্পায়। তার সঙ্গে রণে জয় হতে গেলে রথের প্রয়োজন। তাই তো সেই রথ হবে উষা, আর রথের সারথি হবে অনিরুদ্ধ। এদের দুজনকে নিয়ে গিয়ে আমি চাঁদ সদাগরের রণে জয় হতে চাই দাদা। তার মানে এতক্ষণে আমি জানতে পারলাম তোরই কঠিন চক্রান্তে ওদের নৃত্যের তাল কেটে গেছে। সত্যই দাদা। চুপ করো তুই। তুই যদি শিবে নন্দিনী পদ্মা না হতি, এতক্ষণে দেবরাজ ইন্দ্রদেব তোকেও ভয়ঙ্কর অভিশাপ দিতে এতটুকু দ্বিধা করত। দাদা, এছাড়া যাবার কোনো উপায় ছিল না দাদা। উষা অনিরুদ্ধ, দেবরাজ, বলো, তোমরা তো নিজ কর্ণে সব কিছু শ্রবণ করলে, তাই না? বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমি 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 না জেনে না বুঝে তোমাদের সঙ্গে অকথ্য দুর্ব্যবহার করেছি। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা না, এ কি বলছেন দেবরাজ? আপনি আর আমাদের কাছে ক্ষমা না দেবরাজ, না। আমাদের কাছে
কাছে ক্ষমা চেয়ে আর আমাদেরকে পাপের ভাগী বানাবেন না। অনিরুদ্ধ, এমনি তো আমরা ইন্দ্র সভায় নিত্যগীতের তাল ভঙ্গ করেছি বলে আমার মস্তকে আমরা অভিশাপ পেয়েছি। আর একটি কথা মনে রাখবেন দেবরাজ, অনিরুদ্ধ, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকে আমরা কর্ম খারাপ করেছি, কর্মের ফল পেয়েছি, তাই এমনি ভাবে আর আমাদেরকে দোষী বানাবেন না। বলো না, বলো না, বলো না। অনিরুদ্ধ মনে করে বলে দেবরাজ সিন্ধুদেবের বুকের পদগুলোকে ভেঙে তছনছ করে দিও না। তাই অভিশাপে যখন দিয়েছেন আপনি একটিবার এই যাওয়ার সময় এই সন্তানদেরকে হাসি মুখে বিদায় করে দেন। অনিরুদ্ধ, অগ্নিপদ্মা, দাদা, আজিকার এই দুঃখের দিনে আমি আমার এই সন্তান সমস্যা অনিরুদ্ধকে তোমার হাতে অর্পণ করে দিলাম। বেশ, তুমি শুধু একবার আমায় কথা দাও, 12 বৎসর পূর্ণ হতেই মোর সন্তানের সময় উষা অনিরুদ্ধকে আমার হাতে অর্পণ করে দেবে তুমি। আমি কথা দিলাম দাদা, মর্ত ধামে আমার নীলবচা সম্পূর্ণ হলে পুনরায় ফিরে দেবো দেবসার মাঝারে। চলো উষা, শেষবারের মতো আমরা বিদায় নিয়ে নিই। বিদায় দেব না। আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আবার যেন 12টি বছর পরে এই সর্বসভার মাঝে ফিরে আসতে পারে। উষা, বিদায় দেব। বিদায়, একটিবার হাসি মুখে বিদায়। আজ বিদায় দেব চরণে বিদায় দেব চরণে বিদায় বিদায় দেব না। আর ছলে পড়ে দিলেন কার মায়ায় পড়ে দিলেন না ধীরে ধীরে বিদায় দেব না চারে কেন কাঁদছিস? কেন কাঁদছিস? কেন কাঁদছিস? কেন কাঁদছিস? আমার সন্তানের সমাস অনিরুদ্ধ আমার এই স্বর্গ ছেড়ে চলে গেছে, তার সঙ্গে পারছি না। উষা অনিরুদ্ধকে বিদায় দেবার পর আমার এই ধৈর্যটাকে আমি ধরে রাখতে পারছি না। না, এখানে এমনি ভাবে চোখের জল ফেলে কাঁদলে তো আমার চলবে না। দেবরাজ ইন্দ্রদেবকে যারা এই স্বর্গ সভার মধ্যে অপমান করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি দেবরাজ ইন্দ্রদেব দিয়েছে। হ্যাঁ,
আমি আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি। সেগুলো কিন্তু আমাদের পরিচিত শিল্পী এবং সে আমাদের গ্রামের শিল্পী। তাদেরকে ছোট থেকে লালন পালন করে আজকে শিল্পী সমন্বয়ে আজ সংযুক্ত করে মানুষ করেছিলাম। যাই হোক, মাতার কাছে বা পিতার কাছে সে কিন্তু খুব উচ্চকিত হয়ে গেছে। যাই হোক, আরও বৃহৎ হোক, আরও ওনাকে আশীর্বাদ করছি। সেই আশীর্বাদে আপনারা সবাই ওলধ্বনি দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন, তার জন্যে আমি 10 টাকা উপহার করছি। আনন্দ আনন্দ আনন্দ! উৎসাহ অনিরুদ্ধ জীবন দুটি স্বর্ণপন্ন হয়েছে আমার হস্তে। আমি ছলে বলে কায়দা কৌশলে স্বর্গসভা হইতে মর্তধামে নিয়ে এসেছি এই নিষ্পাপ জীব দুটিকে। তাই এই নিষ্পাপ জীব দুটিকে আমি নতুন করে সৃষ্টি করব আর প্রচার করবো মাঝারে। তাই এই মুহূর্তে অনিরুদ্ধকে দিব চম্পের চাঁদের বিদ্যুৎ বসে বক্ষ মাঝে মারবো মদমেনি কাম্মা। যখনই তার বক্ষ মাঝে খাম জড়ানো করবে তখনই যাবে সনেকার ফুলে মধুপান করতে। আর যদি সনেকার ফুলে মধুপান করতে যাই, সনেকার গর্বে হবে অনিরুদ্ধর জন্ম আর উষার জীবন ধরে যাব উজানিনগরে বসতপতির পত্নী মেনকার গর্ভে। এই মা আজকে পদ্মার ভূমিকায় যে অভিনয় করেছেন, আশা করি এই আজকে পরিচালনায় রয়েছেন অজয় সরকার, কেশিয়ার অনিল উরাও, মালিক হলেন ওমান মণ্ডল। যাই হোক, উনি পার্টিটা একসঙ্গে যেভাবে গঠিত করেছেন, এনার সঙ্গে আমার প্রোগ্রাম করা ছিল। তো যাই হোক, আজকে শিল্পী সমন্বয়ে যেভাবে জোগাড় করেছেন, আমি ওনাকেও ধন্যবাদ। আর যে পদ্মা করেছেন ওনার প্রতি আমারও ধন্যবাদ। এই মেয়েটি যেভাবে অভিনয় করেছে, আমার অসুস্থ ধন্যবাদ। আপনারা যেসব মা ভগ্নিপতিরা আসছেন বা মা বোনেরা, চাচি কাকি যা আছেন, আপনারা সবাই মিলে একবার হাত তুলে উলধ্বনি দিয়ে এই মাকে আমি 10 টাকা উপহার করলাম। নমস্কার। এই চন্দনদা দেবরাজের অভিনয়ে খুব সুন্দর করেছেন, তাই তিনার অভিনয়ে আমি মুগ্ধ হয়ে তাকে 30 টাকা পুরস্কৃত করলাম। নমস্কার। আরেক মায়ের ভক্ত যার নাম কৃষ্ণ, তিনিও 10 টাকা দান করেছেন। যে সকল ভক্তগণ দান করেছে আসরে, তাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই, তাই দিয়ে যায় তাদের রাঙ্গাচরণে শত সহস্র কোটি প্রণাম। আর তাদের হয়ে মায়ের কাছে কামনা করব, ওগো মা তীর্ণী চতুর্ভুজা, যে সকল মায়ের ভক্ত আজ এই আসরে দান করেছেন তাদের মঙ্গল কামনা করেন, তাদের জন্য গৃহে কোনোদিন ধরত্রে না অভাব হয়। হায় ভগবান।